বারান্দা থেকে জামুন জামুন শুনে দেখো নিচে চলে এসেছি কিনতে। जामुन 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 है मैंगो मल्लिका मैंगो फुल स्वीट इतना ये नहीं। ज्यादा ये खाता टेंशन नहीं है 15 दिन में मिलेगा ये खत्म हो गया हाँ अच्छा चलेगा इसे हम ले देखो इसे में मल्लिका मल्लिका टेस्ट ज्यादा हाँ मुझे सब जगह এরকমই পাবে এটা ভালো कितना दिन कटकर नहीं है थोड़ा टेस्ट करता नहीं ठीक है वो से दे दो पूरा टेस्ट पूरा सेम है टेस्ट एक ही टेस्ट खाओ तो मैडम तुम्हारा नहीं 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 দিয়ে দাও। खेल खाओ खाओ কতটা নেবো? 1 किलो 1.5 किलो ही ले लो कितना 3 अच्छा। किलो आएगा 200 पक्का मिष्टी टेंशन ही नहीं नहीं 1.5 किलो ही ले लो इतना नहीं खा पाए ठीक है 200 डालो इधर का कार इधर चला कमी देता अच्छा नहीं आता सही रेट में करेक्ट এখন আম জাম সব কেনা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ওপরে যাই, গিয়ে কিন্তু আবার রান্না বাকি আছে। আজকে বানাবো মাছের ভাপা। তো এই কাতলা মাছের এই একটা প্যাকেট আনানো হয়েছে, সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার নুন হলুদ সাথে একটু লঙ্কার গুঁড়ো সবকিছু একটু মাখিয়ে মাছটাকে প্রথমে একটুখানি হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, অন্য কোনো মাছ হলে কাঁচাই করতাম, তবে এই মাছটা একটু ভাবছি ভেজে নিয়েই করি। মাছটাকে এই ছোট তড়কা প্যানের মধ্যে একটা একটা করে ভেজে নেব। কারণ কি বলতো, মাছের ভাপা যেহেতু করব কাঁচা সর্ষের তেল পড়বে, তো বড় কড়াইতে এক গাদা তেল দিয়ে মাছটা ভাজলে তেলটা নষ্ট হবে, সেই জন্য ছোট্ট একটা তড়কা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি লাল করে ভাজিনি, দেখো হালকা করেই ভেজে নিলাম। এবার যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর অল্প একটু নুন দিয়ে মশলাটাকে দেখো বেটে নিয়েছি। এবার সব কিছু একটা টিফিন বক্সের মধ্যে ভাপাবো, সেই জন্য মশলাটা পুরো টিফিন বক্সে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার 1 চামচ দই, একটুখানি জল দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে এই সর্ষে বাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, নুনটা একটু কমই দিলাম কারণ মশলা বাটার মধ্যে একটু নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার একে একে সব কটা মাছকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যেমন ইজি আর খেতেও ভীষণ সুন্দর হয়। যে কোনো মাছ দিয়ে যদি এরকম প্রিপারেশনে রান্না করা যায় ভীষণ খেতে ভালো লাগে। তো সব কটা মাছকে খুব ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে হাফ হাফ করে দিয়ে দিলাম। জলটাও এখন ফুটে গেছে। এবার দেখো জলের পরিমাণটা টিফিন বক্সের অর্ধেকের থেকে একটু নিচে রেখেছি, কারণ যখন ফুটবে টিফিন বক্সের মধ্যে ঢুকে যেতে পারে যদি বেশি জলের পরিমাণ হয়। এবার মিনিট 15 মতো ধিমে আছে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার কিছুক্ষণ টিফিন বক্সটা এর মধ্যে থাকবে, ঠান্ডা হলে তারপরে দেখো এখন বার করে নিচ্ছি। গরম থাকতে এটাকে টাচ না করাই ভালো, ঠান্ডা হলে তারপরেই সার্ভ করলে ভালো হবে। এখন মাছের ভাপা দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।